নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো। তার আগে সবাইকে জানাই হ্যাপি রক্ষাবন্ধন, শুভ রাখি পূর্ণিমা। তাই সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। স্নান করে ফুল বাগানে চলে এসেছি ফুল তুলতে। কারণ পুজো মানেই তো ফুল লাগবে, আর অনেক ফুল লাগবে। তাই 2-3টে গাছ থেকে অনেকগুলো ফুল তুলে নিয়েছি। দেখুন, এক পেটে ফুল হয়ে গেছে। এই যে এই বড় বড় ফুলগুলো দেখছেন, ওগুলো হলো কাঞ্চন ফুল। এই বর্ষাকালের সময় প্রচুর ফোটে। আর এখন যেই ফুলটা তুলছি সেটা হলো নীল অপরাজিতা। এই অপরাজিতাগুলো এই বর্ষার সময় অনেক ফোটে, কিন্তু আজ প্রচুর বৃষ্টি হচ্ছে তো তাই ফুলটা কম ফুটেছে। পেতে ভর্তি করে ফুল তোলা হয়ে গেছে। সবই কিন্তু আমার গাছের ফুল। পেতেটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এদিকে নিয়ে নিয়েছে একটা রজনীগন্ধার মালা, দুটো আছে এখানে, একটা নয়। আর দূর্বা তো লাগবেই। আর নিয়েছি তুলসী, দূর্বা, তুলসী, রজনীগন্ধার মালা, ওইটাই রেখেছি। ফুল তোলার পর্ব শেষ হয়ে গেছে। এরপর তো আলপনা দিতেই হবে, পুজো মানে। তাই লেগে পড়েছি ঝটপট করে আলপনা দিতে। তারপরে তো অনেক কাজ আছে, ফল গোছানো, ঠাকুরের জায়গাটা সাজানো, অনেক কাজ। একটু জানাবেন তো যে আমার আলপনা দেওয়াটা কেমন হয়েছে। তাড়াতাড়ি করে দিচ্ছি তো, তাই রাউন্ডগুলো সমান হচ্ছে না। কি করা যায় বলুন তো, ঘরেতে অনেক কাজ আছে, সেই কারণেই একটু তাড়াতাড়ি করে দেওয়া। দেয়ালটায় ভালো করে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কি করা যায়, অত সময় নেই গো। দেখুন, আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর তাড়াতাড়ি করে ঠাকুরের জায়গাটা ভালো করে সাজিয়ে নিয়েছি। এদিকে বামুন ঠাকুরও চলে এসেছে, দিয়ে সিন্নিটা মেখে নিচ্ছে। তারপর আমাদের নারায়ণ ঘর থেকে, মানে আমাদেরই নারায়ণ মন্দির আছে, ওই নারায়ণ মন্দির থেকে নারায়ণটাকে নিয়ে আসা হবে। বাবা নারায়ণ যদি না বাড়িতে আসে তাহলে তো সত্যনারায়ণ পূজা হবেই না। এদিকে একটা কলা পাতা কেটে নিচ্ছি, আমাতে আর বামুন ঠাকুর মিলে। কলা পাতাটা কাটা হলো কারণ ওই নারকেল মানে কুড়া হবে নারকেলটা। দেখুন, বৃষ্টি তো হয়েই যাচ্ছে ঝিমঝিম করে। চলে এসেছি নারায়ণকে আনতে। চলেও এলো আমাদের বাড়িতে নারায়ণ। বাবা নারায়ণ যারা যারা আমার ভিডিওটি দেখছে তাদের সবাইকে ভালো রেখো। এদিকে ঠাকুরমশাই নিজের মনের মতো করে জায়গাটা সাজিয়ে নিচ্ছে, দিয়ে পুজোতে বসবে। নারায়ণকে মালাটাও পরিয়ে দিল। এই লুচিটাকে 4টে ভাগ করে দিন তো, 3টে ভাগ হয়ে গেছে, দাঁড়া আমি করে দিচ্ছি। ঠিক আছে, ভালো হয়েছে। ओम गंगे च जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु विष्णु। ओम विष्णु ओम गंगा गंगेति सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु। ओम ह्रीं आधार सत्त्वहे कमलासनाय नमः। ओम अस्यासन मन्त्रस्य मेरुपृष्ठऋषि सुतलं छन्दकूर्म देवता आधो नमः परम गुरुभ्यो नमः परापर गुरुभ्यो नमः दक्षिणे गणेशाय ऊर्ध्वे ब्रह्मणे नमः अधो अनन्ताय नमः पश्चात् क्षेत्रपालाय नमः सम्मुखे आवाहित पूजनीय देवता सत्यनारायणाय नमः। नमो जगन्नाथाय नमः बलरामाय नमः सुभद्रादेव्यै नमः अष्टादश पुराणेभ्यो नमः ओम क्षेत्रपालेभ्यो नमः ओम बलरामाय नमः सर्वेभ्यो देवेभ्यो नमः सर्वाभूतेभ्यो नमः। ओम नमः गन्धकारां दुरादर्शां नित्य पुष्टां करिष्यिं ईश्वरीं सर्वभूतानां तामिहोपहये श्रियम्। ओम श्रीश्चते लक्ष्मीश्च पत्नावहरात्रे पार्श्वे नक्षत्राणि रूपमस्तिनौ कन्नपरोहन्ति पुरुषो पुरुषस्परि इवान दुर्व्यपतनु सहस्रेण सतेन च। ओम सूत्रमानं पृथिवीं दमने हासं ससैमस्वस्तये ओम विद्याविधि समपदे वरिषावरिन्द्रियं जुपेना जुपयापति वनितोगिरा इगन्नपुष्पो नारायणाय नमः। ओम कर्तव्येषि गणेशादि नाना देवता पूजा पूर्वक सत्यनारायण व्रत कथा तद महात्म पाठ कर्मणि
ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম কর্তব্যেশি গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক সত্যনারায়ণ ব্রত কথা তর মাহাত্ম্য পাঠ কর্মণি ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু স্বস্তি ওম কর্তব্যেশি গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক সত্যনারায়ণ ব্রত কথা তর মাহাত্ম্য পাঠ কর্মণি ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ন ইন্দ্রবিদ্যস্বা স্বস্তি ন পূষা বিশ্বভূয়া স্বস্তি ন কার্গো হরিষ্কন্যেমি স্বস্তি ন বৃহস্পতির্দধাতু ওম